আপনি উপস্থিত কি বলবেন? ধন্যবাদ। আমরা আজকে পবিত্র রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে আমরা উপস্থিত হয়েছি। আমরা রঘুনাথগঞ্জ থিয়েটারের ১২তম যে অনুষ্ঠান, যে কর্মসূচি আমাদের নাট্য অনুষ্ঠান, সেই নাট্য অনুষ্ঠানে আমাদের পাশে আছেন দীপকদা, চিত্রা ম্যাডাম এবং আমার পাশে আছেন যারা আমাদের নাট্যপ্রেমী শুভাকাঙ্ক্ষী, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে নাটক, সেই নাটকগুলো আরম্ভ করতে চলেছি। আমরা দেখেছেন যে রঘুনাথগঞ্জ থিয়েটার রঘুনাথগঞ্জ শহরের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান বা সংস্থা। এই রঘুনাথগঞ্জ থিয়েটারের যে আমাদের যে সেক্রেটারি, অর্থাৎ যে যিনি এখানকার আমাদের হচ্ছে এখানে অজিত আছে, সে এই রঘুনাথগঞ্জ থিয়েটারের একটা বিশিষ্ট ব্যক্তি এবং তিনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নাট্য সংস্থার সদস্য হয়েছেন। এটা আমরা কিন্তু খুব গর্বিত। আমরা চাইব যে প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগবে, খুব মনোযোগ সহকারে দেখবেন। নাটক হচ্ছে আমাদের একটা আনন্দের বিনোদন, কিন্তু আমাদের এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে যে আমরা প্রত্যেকটা সমাজের মানুষকে আমরা সমাজ থেকে যে কুসংস্কার আছে, সেই কুসংস্কারকে মুক্ত করার জন্য আমাদেরকে একটা আধ ঘন্টা হোক, ৪৫ মিনিট হোক, ১ ঘন্টা হোক, যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের মধ্যে আমরা সেটা বার্তা দিতে চলেছি। এই নাটকগুলো কিন্তু অনেক পরিশ্রম করে হয়। অনেক ২ থেকে ৪ মাস সময় লাগে একটা নাটক মঞ্চস্থ করতে। আমরা চাইবো সেই নাটকে যে অক্লান্ত পরিশ্রম যে অজিত যেটা করেছে, সেই অজিতকে আমরা আন্তরিক অভিনন্দন। বিভিন্ন কলকাতা থেকে, ব্যারাকপুর থেকে, বর্ধমান থেকে বিভিন্ন যে নাট্য সংস্থা এসছে, তাদেরকে তাদের নাটকগুলো দেখবেন এবং আপনারা মনস্থির করবেন যে আমাদের নাটকগুলো কেমন হলো। আমাদের কিন্তু সবসময় চেষ্টা থাকবে যে আপনাদেরকে বিনোদনের মাধ্যমে আমরা কিছু মানুষের মধ্যে শিক্ষার আলোড়ন তৈরি করব, এই আমাদের প্রয়াস সবসময় থাকবে। আর আজকে রোজার ৮ দিন। এমনি মুসলমান ভাই বোনদের এবং দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? দেখুন, পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি এখনো রোজা আছি, আমার ৫টা ৪৫-এ ইফতারের সময়। আমি চাইবো যে প্রত্যেক মানুষ এই রোজা করছে, রোজা করার পর যেটা সময় থাকবে, সেই সময় তারা নাটক দেখতে আসবে এবং রমজান মাসে, পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার দিক থেকে থাকবে, রঘুনাথগঞ্জ থিয়েটারের গ্রুপ থেকে থাকবে। আপনার নামটা? আমার নাম রেজাউল করিম, রঘুনাথগঞ্জ থিয়েটারের প্রেসিডেন্ট। সকল দর্শকদের জন্য কি শুভেচ্ছা বার্তা দেবেন? দেখুন, থিয়েটার, নাটক এগুলো ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। আর অজিত যেটা পরিচালনা করছে দীর্ঘদিন ধরে, আহ ছোট্টবেলায় যখন আমার কলেজের স্টুডেন্টও, তখন থেকে নাটকের সাথে যুক্ত এবং আস্তে আস্তে একটা একটা করে ধাপ এগিয়ে গিয়ে আজকে একটা ভালো জায়গায় গেছে। আমি এই রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের যে ১২তম আজকে বর্ষ চলছে এবং এইভাবেই সারা জীবন যাতে ভালোভাবে এটা হয়ে যায় তার আশা করব এবং অভিনন্দন জানাবো রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপকে যে এইরকম একটা অনুষ্ঠান করার জন্য। আমরা জানি যে আজকে মানুষ টিভিতে, মোবাইলে এত মত্ত হয়ে গেছে যে আমরা খেলার মাঠে মানুষ পাই না, মঞ্চে মানুষ পাই না। আমরা আগে দেখবেন আপনারা পাড়াতে পাড়াতে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী অনুষ্ঠান হতো, নাটক হতো, যাত্রা হতো, সেগুলো প্রায় বিলুপ্ত প্রায়। এই জায়গায় এসেও যে আজকের দিনে যে এটা ধরে রেখেছে, তার জন্য রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপকে আমি শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং জাকির হোসেন মেডিকেল কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং গর্ববোধ করছি যে এখানে এরকম একটা অনুষ্ঠান ওরা দীর্ঘ ১২ বছর চালাচ্ছে এবং আগামী দিনেও চালাবে, এই আশা আমি রাখবো। আপনার নামটা? আমি দীপক কুমার দাস। আপনারা যে ধরে রেখেছেন এই বিষয়টি বলবেন। বহন আর বাহন, যে বাহন বহন করে যে চলে সেই হচ্ছে আসল হচ্ছে যোদ্ধা। তারা যে অতীতের যে এখনো যে কর্মসূচিগুলোকে এই ২০২৬ সালে আজকে থিয়েটার এখনো বিভিন্ন এলাকার মধ্যে থেকে যে কর্মসূচি, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠানে, বই মেলাতে, সব জায়গাতেই তারা অব্যাহতভাবে এই পরিচালনা করছেন এবং এখান থেকে
তাদের থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে ছোট ছোট শিশুদেরকে এবং মানুষদেরকে বিভিন্ন থিয়েটারে অংশগ্রহণ করে যে প্রশিক্ষণ দিচ্ছে, আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা যাতে আরো টিকে থাকে এবং এদের সফলতা কামনা করছি। এরা উন্নত আরো যাতে এগিয়ে চলে। এই থিয়েটার গ্রুপ রঘুনাথগঞ্জের এই থিয়েটার গ্রুপের যারা কর্ণধার আছেন, সদস্যগণ আছেন, তারা আমাকে আমন্ত্রিত করেছে, আমি তাই এখানে এসেছি। আমাদের ম্যাডাম আছেন, চিত্রা ম্যাডাম, তিনিও এখানে এই থিয়েটার গ্রুপের একজন মানে সদস্য হিসাবে তিনি উপস্থিত আছেন। আমরা থিয়েটার গ্রুপের বিভিন্ন অংশ, আমরা বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটকের মাধ্যমে সেগুলো উপস্থাপিত হয়, আমরা বইমেলাতে উপস্থাপিত হয়, বিভিন্ন সাংস্কৃতিক জগতের মধ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে নাটকের যে ভূমিকা, এই নাটকের ভূমিকা সকলের মধ্যে এটা তৈরি করতে পারে, প্রতিভা যে গড়ে তোলাটা, এটা একটা অকল্পনীয়, এটা হচ্ছে খুব সুন্দর জায়গা। আমি চাইবো এটা আরো দীর্ঘ হোক এবং আগামীতে এগিয়ে চলুক, এই কামনা করছি। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ, আমি একজন এই জঙ্গিপুরবাসী। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।